এই একটা চায়ের দোকানে এসে কালকে চা খেয়েছিলাম, এখানে ভালো ভালো জিনিস রয়েছে, সামোসা রয়েছে, বোন্ডা রয়েছে, এই একটা কি লিফট বড়া বলছে খেতে মিষ্টি হবে, গুড় দিয়ে বানানো বলছে, জ্যাকেট দিয়ে বানানো, এবং পাতায় মুড়িয়ে রাখা রয়েছে। তো একটু খেয়ে দেখবো কেমন খেতে এটা। তো দেখছি ম্যাডাম খুলুক, তারপর দেখে বলবো। তো এবার এটা ভক্ষণ করা পালা। সুজি তো মনে হচ্ছে নাকি, মানে আমরা যে সুজিটা খাই সেটাই, আর কিছুই নয়। তা আমরা আমরা একটু র্যাপিং দেখে ভেবেছিলাম অন্য কিছু, এটা ইউনিক খাবার কিছু, বাট মানে কই মানে সুজিকে ওরা একটা প্রসেস করে রেখেছি, যার দাম যায় না কত, ধরে নিচ্ছি 15-20 টাকা হবে হয়তো, ওই আর কি একটু খেয়ে নিলাম, ঠিক আছে, আর কি বলবো। হ্যালো, গুড আফটারনুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা দেখলেন ছিলাম কুমলিতে, এখান থেকে আমরা পেরিয়ার গেলাম, এখানে একটু লোকাল সাইট সিন যেটা আর কি মেন আর কি, পেরিয়ারে টাইগার রিজার্ভ পরে সেটা করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু শপিং করলাম। এবার আজকে আমরা বেরিয়ে পড়ছি আলেপ্পির পথে, যেটা কেরালার আরেকটা বলতে পারেন ব্যাকওয়াটারের জন্য একটা খুব বিখ্যাত জায়গা আলেপ্পি। তো আমরা এই দেখুন পিছনে আমি দেখাচ্ছি, আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে এই কুমলির যে KSRTC বাস স্ট্যান্ড, সরকারি বাস স্ট্যান্ড, শয়ে বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তো আমাদের বলা হয়েছিল একটা সময় বাস ছাড়বে এখান থেকে, তো আমরা মোটামুটি 1:45-র আগেই চলে এসেছি এখানে, কারণ আগে আসা উচিত, কারণ যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্টে ঘুরছি, বাস ধরতে হবে বলে। তো আমাদের বললো যে আপনারা এই বাস স্ট্যান্ডেই দেখুন, এই পিছনে সিট রয়েছে, ম্যাডাম বসে রয়েছে এখানে ব্যাগপত্র নিয়ে। তো বললো ওখানে গিয়ে বসুন, অপেক্ষা করুন, একটু পরে বাস আসবে, এলে উঠবেন চলে যাবেন। বললে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা মতো লাগার কথা। ভাড়া কত সেটা তো এখন বাসে না উঠে বলতে পারছি না, এখানে টিকিট আগে কাটা হয় না, বাসে উঠে কাটা হয়। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আলেপ্পির পথে। তো আমরা কিন্তু গোটা কেরালা কিন্তু এখানকার KSRTC বাসে করেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি। আমরা প্রথমে চলে এসেছিলাম ত্রিবান্দাম এক্সপ্রেসে করে, প্রথমে আমরা আসি হচ্ছে গিয়ে এর্নাকুলাম থেকে আমরা এলাম মুন্নার থেকে এলাম আমরা কুমলি থেকে এখন যাচ্ছি আলেপ্পি। তো এরপরও আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরবো, দেখাবো যে কীভাবে সরাসরি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে মোটামুটি কেরালায় কিন্তু ঘোরা যায়। তো সেটাই আমরা করার চেষ্টা করছি, আশা করছি এবার আমাদের বাস হয়তো আসবে, এলে আমরা বাসে উঠবো, দেখাবো সরকারি বাস যেমন হয় বড় বড় বাসগুলো। তো এই বাসে করে আমরা মোটামুটি চলে যাব এবারে আমরা আলেপ্পির পথে, যেটা কেরালার আরেকটা ব্যাকওয়াটারের জন্য বিশাল বিখ্যাত জায়গা। তো যাব, দেখবো কী করছি, সবই দেখাবো, কোথায় থাকছি, কী খাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে চলছে আমাদের কেরালা সিরিজ। এই দেখতে পাচ্ছেন বাসে উঠে পেয়েছি, পিছনে যে লোকাল বাসগুলো দেখছেন এরকমই একটা লোকাল বাসে উঠেছি। দেখুন দেখতে পাচ্ছেন এখানে টুরিস্টও আছে, লোকাল লোকও আছে। তো বলেছিল একটাই ছাড়বে, এখন 1:05 বাজে গাড়ি ছেড়ে দিচ্ছে। তো আমরা বেরিয়ে পড়ছি আলেপ্পির পথে। কতদিন ভাড়া এখনও জানি না, বাট এখানে বাসে কিছু স্টেডি সিটের ব্যাপার থাকে। তো ম্যাডাম আজকে একটু আলাদা ওদিকে আছে, কারণ মনে হলো আমি এদিকে বসি। তো ওদিকে ব্যাগগুলো মেনলি আলাদা আছে, মিনস ব্যাগগুলো আমরা সামনে রেখেছি। বড়ো ব্যাগগুলো অনেক বড়ো হয়েছে, বুঝতেই পারছেন, কেনাকাটি হচ্ছে, সব কিছু হচ্ছে। তো ব্যাগগুলো অনেক বড়ো হয়ে যাওয়াতে ব্যাগগুলো ওদিকে রেখেছি, তো একজন ড্রাইভারের সামনে। তো একজন ওখানে না বসলেই নয়, ব্যাগগুলো রয়েছে। তো ওদিকে রয়েছে ম্যাডাম, তো আমি এদিকটায় রয়েছি। তো ভাড়া কত কি বলে তো বলছে মোটামুটি 4-4.5 ঘন্টা লাগবে, মানে সেই হিসাবে দেখতে গেলে আমরা 5:30 থেকে 6টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। তো দেখা যাক কখন পৌঁছাচ্ছি, কী হচ্ছে সব দেখাবো। এই দেখুন এই টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট কেটে দিচ্ছি সরকারিভাবে। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ছি কেরালার একটা জনপ্রিয়তম জায়গা, বেরিয়ে পড়ছি আমরা আলেপ্পির পথে। তো দেখা যাক কখন কী অপেক্ষা করে রয়েছে, হয়তো চলাপথে কোথাও গাড়ি হয়তো হল্ট দেবে। আমরা মোটামুটি ঠিকঠাক করে একটা ব্রেকফাস্ট করে নিয়েছি, তাই আর খাওয়া দাওয়ার কোনো গল্প সেইভাবে নেই। আর যদি দেখাই আমার পাশ দিয়ে যাচ্ছে, দেখুন এই আমার হোটেল, এটাই আমার হোটেল ছিল, হোটেল রাস্তার টাওয়ার। তো একদম হোটেলে পাশ দিয়ে যাচ্ছি আর কি। বেরিয়ে পড়লাম আলেপ্পির পথে। চলুন দেখি কত এরকম কী যাত্রা হচ্ছে, কখন পৌঁছাচ্ছি, কী করছি। তো সকালবেলা খুব গরম থাকে, মানে বিশেষ করে 9টার পর থেকে, আবার সন্ধ্যে 8টার পর থেকে নিয়ে সকাল 8টা, মানে 12 ঘন্টা ঠান্ডা 12 ঘন্টা গরম, এনার ব্যাপার চলছে। এখন কিন্তু গরম লাগছে, রোদ্দুরের তেজ প্রচুর রয়েছে। বিকেল 6টার পর থেকে আস্তে আস্তে ওয়েদার কিন্তু ভালো হতে শুরু করবে। তো চলুন বেরিয়ে পড়লাম আলেপ্পির পথে, কেরালার একটা জনপ্রিয়তম ব্যাকওয়াটারের জায়গা। গিয়ে কোথায় থাকছি, কী করছি, কী খাচ্ছি, সবই দেখানোর চেষ্টা করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের একটা কেরালা সিরিজ চলছে। দেখুন টিকিটটা দেখিয়ে দিচ্ছি, কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের আন্ডারে বাসে যাচ্ছি। 165 করে দুটো টিকিটের দাম 330 টাকা।
আর শেষ অ্যামাউন্ট কিছু 20 টাকা মতো নিয়েছে, তো সেই টোটাল নিয়ে পড়েছে 350 টাকা। তো 350 টাকার বিনিময়ে পৌঁছে যাচ্ছি এই মুহূর্তে বলতে পারেন কুমলি থেকে আমরা আলেপ্পির পথে। তো আমরা পুরো কেরালা সিরিজটাই কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে মানে বিশেষ করে এই সরকারি বাসে করেই করছি, সেটা আপনাদের দেখাচ্ছি। যাতে আগামী দিন যারা প্ল্যান করবেন এই সরকারি বাসে করেও কিন্তু আপনারা পুরো কেরালাটা ঘুরে দেখতেই পারেন। তো দেখিয়ে দিলাম 350 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাচ্ছি আলেপ্পি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বাসে উঠে পড়েছি কুমলি থেকে আর চলেছি আলেপ্পি বা আলপুজার পথে। রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, চারপাশ দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর। মানে এরকম পাহাড়ি রাস্তার পাশে দোকানপাট রয়েছে, কিছু কিছু জায়গায় জনবসতি যেখানে যেখানে রয়েছে। তো এরকম রাস্তা দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। কিছুক্ষণ পর পরই রাস্তায় নিজস্ব একটা করে বাঁক নিচ্ছে, যেটা পাহাড়ের বাঁক বলা হয় বা কখনো কখনো হেয়ারপিন বাঁকও বলা হয়। তো পাহাড়ে যত মোড় ঘুরছি ততই যেন একটা উৎকণ্ঠা উদ্দীপনা নিয়ে বসে থাকছি, এই বুঝি নতুন কিছু দেখতে পাই, এই বুঝি কিছু নতুন দেখতে পাই। তো এই আকাঙ্ক্ষাকে সাথে নিয়েই বেরিয়ে পড়েছি কুমলি থেকে আলেপ্পি বা আলপুজার পথে। বাস কিন্তু দুর্বার গতিতে পাহাড়ি রাস্তা বরাবর এগিয়ে চলেছে সামনের দিকে। এই দেখুন আরেকটা বাঁক নিচ্ছে, মানে প্রত্যেকটা বাঁকে যেন মনে হচ্ছে কিছু একটা দেখবেই, কিছু একটা দেখবো। কোনো একটা পাহাড়কে পাক খেতে 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 বাসটা মনে হচ্ছে যতদূর নিচের দিকে নামছে। আমরা যখন মুন্নার থেকে কুমলি এসেছিলাম তখন বেশ অনেকটা বাঁক খেতে তো ওপর দিকে উঠেছিলাম। এবার কিন্তু যখন আমরা বলতে পারেন যে কুমলি থেকে এবার যখন আলেপ্পির পথে যাচ্ছি, আমরা কিন্তু অনেকটা নিচের দিকে বাঁক খেতে খেতে নামছি। পাহাড়ের এই রাস্তা মনোমুগ্ধকর, এই শীতল হাওয়া বাতাস মনকে জুড়িয়ে দিচ্ছে, প্রাণকে জুড়িয়ে দিচ্ছে, সেটাকে সাথী করে আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনের দিকে। পাহাড়ের রাস্তা সবসময় রোমাঞ্চকর, পাহাড়কে জানতে বুঝতে দেখতে সবসময় একটা রোমাঞ্চ নিয়ে বাড়ি থেকে বেরিয়েই পড়ি। এবারেও তাই মোটামুটি কেরালাটা কিন্তু বলা হয় গডস ওন কান্ট্রি, অর্থাৎ যে ভগবান তার নিজের মতো করে এই শহরটাকে বা এই রাজ্যটাকে সাজিয়েছে। তো সেই শহরটাকে জানা বা দেখাটা কিন্তু আলাদা একটা মজা রয়েছে, সেটা দেখবো জানবো বলেই কিন্তু বেরিয়ে পড়েছি। যে কেরালার বিভিন্ন আনাচে কানাচে যে প্রসিদ্ধ শহরগুলো রয়েছে সেগুলোকে ঘুরে ঘুরে দেখছি। কখনো থাকছি আমরা কোচি, কখনো আমরা চলে যাচ্ছি মুন্নার, কখনো চলে যাচ্ছি কুমলি। পেরিয়ার হয়ে আমরা এবার চলে যাচ্ছি আলেপ্পি বা আলপুজার পথে। এই আলেপ্পি বা আলপুজা কিন্তু ব্যাকওয়াটারের জন্য বিশাল বিখ্যাত। ভারতের বলা হয় ওয়ান টাইপ অফ ভেনিস বলতেই পারেন আপনারা। সেই ভেনিসকে দেখবো বা জানবো বা চাক্ষুষ করবো বলে নিজের চোখে, সেই জন্যই বেরিয়ে পড়েছি আলপুজার পথে। বা আলপুজাতে গেলে মোটামুটি ওখানের ব্যাকওয়াটার দেখতে পারবো, ওখানে খাওয়া দাওয়া, ওখানে কোথায় থাকছি সবই মোটামুটি তুলে ধরার চেষ্টা করব। তাই বাসে উঠে পড়েছি। দেখুন পাহাড়ের ধাপে কেটে কেটে যে চা বাগানের চাষ, মানে এই যেন মনোমুগ্ধকর। যখন আমরা নর্থ বেঙ্গলের পথে যাই তখনও কিন্তু এগুলো দেখতে পাই। মিরিকের পথে নর্থ বেঙ্গল যাওয়ার পথে সেই মানে আর কি মনোভাব যেন ফিরে ফিরে আসছে বারবার করে। তো সেটাকে সাথে করে পাথেও করে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের আলপুজা বা আলেপ্পির পথে। বহুদিনের স্বপ্ন ছিল কেরালাকে নিজের চোখে দেখবো, চোখের সামনে চাক্ষুষ করব, তার সংস্কৃতি, খাওয়া দাওয়া, সেখানকার লোকজন, বৈচিত্র্য সবকে তুলে ধরবো, দেখবো। সেটাই করার এবার চেষ্টা করেছি। তো আগামী দিন আপনারা যারা মনে করছেন যে কেরালাকে ঘুরবেন, বিভিন্ন রকমভাবে ঘোরা যায়। তো যদি ট্রাভেল এজেন্সি সাহায্য ছাড়া ঘুরতে চান তাদের জন্য হবে আমাদের এই চ্যানেলের এই যে প্লে লিস্টটা, এটাই হবে একটা মোক্ষম তথ্য বা ইনফরমেশান। তো প্রথম থেকে যদি দেখেন কলকাতায় আমরা কীভাবে এলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, কি খেলাম, কি থাকলাম, তার কিন্তু পুরো বিবরণ কিন্তু থাকবে এই ভিডিওতেই, মানে এই সিরিজটাতে আর কি। তাই এই সিরিজেরই এই ভিডিও একটা পার্ট, যে কীভাবে কুমলি থেকে আপনারা আলেপ্পি বা আলপুজা। দেখুন আপনি বাই রোড আসতে পারেন, আপনি গাড়ি ভাড়া করে আসতে পারেন, পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে আসতে পারেন, আপনি ট্রেন বা বাই ট্রেনও আসতে পারেন। তো সব রকম ব্যবস্থা রয়েছে। আমরা বাই রোডটাকে বেছে নিয়েছি কারণ এখানকার ট্রান্সপোর্ট জানি খুবই ভালো, সরকারি ট্রান্সপোর্ট। তো সেটাকে আমরা বেছে নিয়েছি, সেটাকে পাথেও করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আলেপ্পি বা আলপুজার পথে। মাঝে মাঝে ছোটো ছোটো জনবসতি দেখতে পাচ্ছি, সেখানে প্রচুর বাড়ি ঘর ছোটো ছোটো দেখতেই পাচ্ছি। এখানে লোকজন রয়েছে, এখানে স্কুল কলেজ, এখানকার জনবসতি সবকে পার করে আমাদের গাড়ি চলেছে কিন্তু আলেপ্পির পথে। দেখুন মাঝে মাঝে অনেক ছোট ছোট জায়গায় পড়ছে, সব জায়গা নাম বলা হয়তো সম্ভব নয়। এখানে চা বাগানের সাথে সাথে কিন্তু রাবার বাগানেরও চাষ হয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গাছ কেটে গাছের মধ্যে দিয়ে চ্যানেল বানিয়ে সেখান থেকে রাবার রস সংগ্রহ করা হচ্ছে। যে রাবার আমরা আর কি বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, সেই রাবারের উৎপাদনও কিন্তু এই কেরালা
বলার কিন্তু একটা মেন আকর্ষণ। তো পাহাড়ের ঢালে কিন্তু যেমন চা বাগানও হয়, সেরকম কিন্তু রাবার বাগানও থাকে, রাবারের চাষও হয়ে থাকে। সেটাও কিন্তু চলার পথে প্রচুর দেখতে পাচ্ছি। এবং অনেক ট্যুরিস্ট এসছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছে, তার রাস্তায় বিভিন্ন ওই শোভা দেখার জন্য যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে তার ছবি গিয়ে মুঠো বন্ধ করছে ক্যামেরার মাধ্যমে। কারণ এই স্মৃতি যত দেখবেন তত মন ভোলানো। তো বারবার চেষ্টা করছে তারা এগুলোকে তুলে রাখতে। যদিও আমরা পাবলিক ট্রান্সপোর্টে রয়েছি, তাই আমরা যখন তখন যে কোনো জায়গায় নেমে হয়তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারছি না, বাট যারা ব্যক্তিগত গাড়িতে রয়েছে তারা সেগুলো করার চেষ্টা করছে। তো সব কিছুকে মিলিয়েই আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের বাস চলেছে দুর্বার গতিতে। আমরা ওই 1টার দিক করে মোটামুটি বাসে উঠেছিলাম। আমাদের বলা হয়েছিল 5 ঘন্টা মতো লাগবে, তো ধরেই নিচ্ছি যেতে যেতে হয়তো ওই পড়ন্ত বিকাল পেরিয়ে সন্ধে গোধূলি হয়েই যাবে। তো সময়কে চাক্ষুষ করছি, চারদিকের প্রকৃতিকে মন ভরে উপভোগ করছি, কারণ বারবার হয়তো এই রাস্তায় আসা হবে না বা এটা দেখা হবে না। তো এখন যেরম চলছে সেরমভাবে দেখতে দেখতে এগোচ্ছি আস্তে আস্তে। রাস্তার ভাগগুলো দেখুন, রোদ্দুর পরে বেশ মিঠে শীতের আমেজকে কাটিয়ে গায়ে মাখতে মাখতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি। যত সময় যাচ্ছে তত আরও উৎকণ্ঠা বাড়ছে যে ভারতের ভেনিসকে নিয়ে চোখে দেখব, যেখানে সব কিছু জলপথের ওপরই অনেকটা নির্ভরশীল ওই একটা জায়গা জুড়ে। তো সেই আলেপ্পি বা আলপুজার পথে ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি পাহাড়কে পাথেয় করে। খুব সুন্দর রাস্তার আর কি সৌন্দর্য দৃশ্য। এই দৃশ্য দেখবো বলেই বারবার ছুটে ছুটে আসা। পাহাড়কে যেহেতু খুব ভালোবাসি, তাই পাহাড়ের প্রত্যেকটা মোড় পাককে যেন উপভোগ করছি আনন্দের সাথে। আর আপনারা যদি চান, যদি ব্যক্তিগত গাড়িতে যান, আপনারা কিন্তু নেমে বিভিন্ন জায়গায় কিন্তু ফটোশ্যুট ভিডিওগ্রাফি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনার গাড়ির ড্রাইভার আপনাকে সেই সুযোগ দেবে। আমরা পাবলিক ট্রান্সপোর্টে রয়েছি, তো গাড়ির জানলার বাইরে দিয়ে যা যা দেখা সম্ভব সেগুলি তুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর নীল মেঘমুক্ত আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই দেখতে পাচ্ছি আমার একটা জনপদ চলে এসেছে। জনপদের মধ্যে দিয়ে কিন্তু আমাদের গাড়ি চলছে। তার পাশে কিন্তু মাঝে মাঝে চা বাগানে কিন্তু এখন অনেক কিন্তু প্রকোপ দেখতে পাচ্ছি। সামনে দূর দূরান্তে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, গাড়ির বাঁকগুলো নিচ্ছে। তো আমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি। মোটামুটি কুমলি থেকে আলপুজা বা আলেপ্পি 150 থেকে 170 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। সেই পথ আমরা 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে কভার করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছি পাহাড়ের ধাপ কেটে 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 কি সুন্দর সেই চা বাগানের চাষ, এটা দেখার মজাও আলাদা। সেটা দেখতে দেখতে কিন্তু আমাদের বাস পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু একদম আলেপ্পির পথে। তো এই পথকে পাথেয় করেই কিন্তু আপনার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি কেরালার আরেকটা জনপ্রিয়তম স্থান আলেপ্পি বা আলপুজা। এখানেও কিন্তু কিছু থাকার ব্যবস্থা, জনবসতি রয়েছে দেখতে পাচ্ছি। যারা রিমোট জায়গায় থাকতে ভালোবাসেন, আননোন জায়গায়, তারা কিন্তু সব জায়গাগুলোতে এসে কিন্তু এক্সপ্লোর করতেই পারেন, থাকতেই পারেন। আপনার জন্য অনেক কিন্তু কিছু অপেক্ষা করে থাকতেই পারে, বেশ মনোরম অজানা অচেনাকে জানা হতে পারে। তো সব কিছুকে পাথেয় করে আমরা কিন্তু চলছি পাহাড়ের সৌন্দর্যকে সাথে নিয়ে আলেপ্পি বা আলপুজার পথে। তা আপনারা এই সিরিজটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন চ্যানেলটা। কারণ আমরা চেষ্টা করছি সারা ভারতের অনেক কিছুকেই আপনাদের এই ছোট মুঠো ফোনে তুলে ধরতে, যে সবসময় তো মানুষের পক্ষে শারীরিক বা যে কোনোভাবেই হোক কোথাও যাওয়া হয়ে ওঠা হয় না। তো সেটাকেই আমরা আপনাদের ছোট এই মুঠোফোনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। হয়তো আগামী দিন আপনার বা আপনারই কাছের কোনো লোকের হয়তো একটা তথ্যপূর্ণ ভিডিওর সন্ধান হয়ে থেকে যাবে এই ভিডিওটা। তো চেষ্টা করুন একটু সবাইকে ছড়িয়ে দেওয়া, যাতে আমরা একটু মোটিভেট হয়ে আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করতেই পারি। অবশেষে কিন্তু সেই ব্যাকওয়াটারের দর্শন পেয়ে গেছি, যেটাকে আর কি ভারতের ভেনিস বলা হয়। যে ব্যাকওয়াটার দেখবো বলে এসছি, দেখতেই পাচ্ছেন ব্যাকওয়াটারের পাশ দিয়ে একদম কিন্তু আমাদের বাস কিন্তু চলেছে। তো এই ব্যাকওয়াটারেই আমরা আর কি বলতে পারেন যে শিকারা রাইড বা বোট রাইড করবো যখন আমরা গিয়ে পৌঁছে যাবো। চলার পথেই কিন্তু এই ব্যাকওয়াটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চারদিকে কিন্তু নারকেল গাছের সারি, যেটা কেরালার একটা বৈচিত্র্যের মধ্যে পড়ে। যে কেরালায় ডাব, কলা এগুলো খুব বিখ্যাত, মানে বেশি বেশি পরিমাণে পাওয়া যায়। সেটা যে একদম সত্য সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। মন্ডলীর চারদিকে কিন্তু প্রচুর নারকেল গাছের সারি দেখতেই পাচ্ছি। আর সূর্য কিন্তু একদম অস্তাচলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মানে এই দৃশ্য জাস্ট নিজের চোখে না দেখলে কখনোই ভোলার নয়। তো এই দৃশ্য দেখবো বলেই আসা। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি।
এই যে দেখতে পাচ্ছি একদম ব্যাক ওয়াটারের পাশ দিয়ে কিন্তু আমাদের গাড়ি কিন্তু চলেছে আমাদেরকে একদম আলেপ্পি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। এই দেখুন, ওফ ওয়াও, জাস্ট অসাম লাগছে। পুরো সূর্যের আলোটা পড়ে জলটা পুরো চিকচিক করছে একদম। ঠিক এটাই আমরা দেখে থাকি, সেটাই এখন দেখতে পাচ্ছি। ফার্স্ট ফাটাফাটি, মানে একদিকে সবুজ একদিকে সূর্যের অস্ত চলে যাওয়া, জাস্ট এটা বহুদিন ধরে মনের স্মৃতি কোথায় থেকে যাবে যে আলেপ্পিতে এসে এরকম একটা জিনিস আমরা তুলে ধরতে পারছি আপনাদের সামনে, যারা আমাদের এই মোবাইলের ম্যাপেলের পথে চোখ রেখেছেন। দেখতেই পাচ্ছি এই দেখুন ব্যাক ওয়াটারে কিন্তু হাউস বোট ভেসে বেড়াচ্ছে, যেটা আমরা কাশ্মীরে দেখি, সেটাও কিন্তু আলেপ্পিতেও এক ধরনের এরকম হাউস বোট রয়েছে। কাশ্মীরেরটা যেহেতু স্টিল থাকে, বোটটা নড়ে চড়ে না, কিন্তু আলেপ্পির বুকে কিন্তু বোটটা কিন্তু চড়ে বেড়ায়। তো যারা মনে করছে আলেপ্পিতে আসবেন, হাউস বোটে থাকতে পারেন, হাউস বোটে করে ঘুরতে পারেন, সবটাই কিন্তু সম্ভব রয়েছে। এই দেখতে পাচ্ছেন পিছনের বাসটা, ওই বাসটায় করে চলে এলাম KSRTCর বাসে করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলেপ্পিতে। কেউ বলছে আলেপ্পি, কেউ বলে আলপুজা, যে নামে ডাকে আর কি, নতুন পুরনো নামের ব্যাপার। তো মোটামুটি দুপুর 1টায় যাত্রা শুরু করেছিলাম, 1:05, এখন বাজছে 5:50, মানে 6টায় ধরে নিন, 5 ঘন্টা মতো লাগলো মোটামুটি। মাঝে বাস একবার গিয়ে হল্ট দিয়েছিল মিনিট 15-এর জন্য, যেটা দিয়ে থাকে। তো চলে এলাম মোটামুটি। এবারে আমার এখন যাত্রাপথটা ছিলই মোটামুটি ভালোই, গাড়ি ভালোই দুর্দান্ত স্পিডে ছিল। চলার পথে দেখলেন যে চা বাগান পড়লো, রাবারের বাগান পড়লো, আপনাদেরকে ব্যাক ওয়াটার দেখালাম। তো এবার আমরা দেখছি কোথায় গিয়ে থাকছি, কি করছি, সব ভিডিও পরপর আসবে, তো দেখতে থাকুন। এই মুহূর্তে রয়েছি কেরালার একটা পপুলার জায়গা আলেপ্পিতে।